হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ফোর কজেস অফ এরিস্টটল। এরিস্টটল যে এই চারটি কারণের কথা বলেছেন, প্রথমত এই চারটি কারণের কথা তিনি কি তার বই যে নিকোমেকিয়ান ইথিক্স, সেই বইয়ে তিনি চারটি কারণের কথা বলেছেন। তো প্রথম কারণটা কি ফর্মাল কজ, দ্বিতীয় হচ্ছে কি ম্যাটেরিয়াল, 3 নাম্বার হচ্ছে অ্যাফিশিয়েন্ট, আর 4 নাম্বার হচ্ছে ফাইনাল কজ। দেখো, হোয়াট ইজ ফর্মাল কজ? ফর্মাল কজ হচ্ছে কি কোনো জিনিসের শেপ, মানে ফর্ম, কোনো জিনিসের আকারকে বোঝায়, সেটা হচ্ছে ফর্মাল কজ। দ্বিতীয়ত হচ্ছে কি ম্যাটেরিয়াল কজ, মানে ম্যাটার, ওই জিনিসটা কি কি দিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কজ। আর এফিশিয়েন্ট কজ হচ্ছে মানে ওই জিনিসটাকে কে বানিয়েছে, হু বা হুম, কে বানিয়েছে সেটা হচ্ছে এফিশিয়েন্ট কজ। আর লাস্ট হচ্ছে ফাইনাল কজ, 4 নম্বর, সেটা কি ওই জিনিসটা বানানোর উদ্দেশ্য কি, পারপোজ কি, গোল কি, লক্ষ্য কি, সেটা হচ্ছে কি ফাইনাল কজ। এখন আমরা একটা বাস্তব এক্সাম্পল নেব। দেখো স্ট্যাচুর, আমরা যে বিভিন্ন ধরনের স্ট্যাচুগুলো বা মূর্তি দেখতে পাই না, ধরো রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, তারপর নেতাজি, সেই স্ট্যাচুটা যে রয়েছে সেটা হচ্ছে কি ফর্মাল কজ, একটা ফর্মে বা আকারে রয়েছে। দ্বিতীয়ত ম্যাটেরিয়াল কজ কি, ওই স্ট্যাচুটা কি কি দিয়ে তৈরি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, যেমন শিল, বালি, রং, পাথর ইত্যাদি দিয়ে তৈরি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কজ। আর এফিশিয়েন্ট কজ হচ্ছে সেই মূর্তিটাকে কে বানিয়েছে, হু বা হুম, কারা, সেটা কি শিল্পকার বানিয়েছে। লাস্ট ফাইনাল কজ, সে স্ট্যাচু বা মূর্তিটাকে বানানোর উদ্দেশ্য কি, অনারেবল করা, মানে আমরা কি ওনাদের সম্মান করার জন্য সেই মূর্তি বা স্ট্যাচুটা তৈরি করেছি। এখন এরিস্টটল এটাকেই কি আমাদের হিউম্যান লাইফের সঙ্গে জুড়িয়ে দেন, যেমন কি ফর্মাল কজ অ্যাজ এ আমরা হিউম্যান মানুষ, আমাদের যে এই যে শেপ বা বডিটা রয়েছে সেটা হচ্ছে ফর্মাল কজ। আর ম্যাটেরিয়াল কজ মানে আমরা আমাদের এই শরীরটা কি কি দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের কোষ, ত্বক ইত্যাদি দিয়ে। তারপর এফিশিয়েন্ট কজ হচ্ছে মানে আমাদের কে বানিয়েছে, আমাদের পিতামাতা, যেমন রিপ্রোডাকশনের মাধ্যমে, বা অনেকেই কি গড গিফটেড বলতে পারেন। লাস্ট হচ্ছে ফাইনাল কজ, ফাইনাল আমাদের অ্যাজ এ আমরা হিউম্যান, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে ফাইনাল কজ, সেটা কি ইউডোমোনিয়া। এই ইউডোমোনিয়ার যদি আমরা ইংলিশে ট্রান্সলেশন করি তাহলে সেটাকে বলা হয় হ্যাপিনেস। অ্যাজ এ আমরা হিউম্যান, আলটিমেটলি লাস্ট আমাদের উদ্দেশ্য কি জীবনে যা কিছু করছি না কেন, হ্যাপিনেসকে এক্সপিরিয়েন্স করার জন্যই। ধন্যবাদ।